মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়। কখনো ভেবে দেখেছেন টাকা কি আপনাকে চালাচ্ছে নাকি আপনি টাকাকে চালাচ্ছেন? সত্যি কথা বলতে কি 90% মানুষ সারা জীবন কাজ করেও টাকার দাস হয়েই থেকে যায়, কারণ তারা কখনো টাকা চালাতে শেখেনি। আমাদের শেখানো হয় কিভাবে পড়তে হয়, কিভাবে চাকরি করতে হয়, কিন্তু কখনো শেখানো হয় না কিভাবে টাকা সামলাতে হয়। এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে আজ থেকেই আপনার টাকা নিয়ে ভাবার ধারণ বদলে যাবে। আমরা সাধারণত কি করি? টাকা পেলেই আগে খরচ করি, মোবাইল রিচার্জ, খাবার, শপিং, বিল, আর মাসের শেষে যা বাঁচে সেটাকেই সেভিংস বলি। কিন্তু সত্যিটা হলো এইভাবে কেউ কখনো ধনী হয় না। ধনী লোকেরা ঠিক উল্টো কাজ করে। তারা প্রথমে নিজেদের জন্য টাকা রাখে, তারপর খরচ করে। একটা সহজ নিয়ম মেনে রাখুন: আর্ন, সেভ, ইনভেস্ট, স্পেন্ড। মানে টাকা আয় করার পর প্রথমে সেভিংস, তারপর ইনভেস্টমেন্ট, সব শেষে খরচ। ধরুন আপনি 10,000 টাকা পেলেন। এই টাকাটা খরচ করার আগে অন্তত 2,000 টাকা নিজের ভবিষ্যতের জন্য আলাদা করুন। এই ছোট্ট অভ্যাসটাই আপনাকে ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল স্ট্রং বানাবে। এখন অনেকেই ভাবছেন ইনভেস্টমেন্ট মানে কি রিস্ক, স্টক মার্কেট, লস? না না, এসব না। ইনভেস্টমেন্ট মানে হলো আজ একটু কম খরচ করা, যাতে ভবিষ্যতে টাকার জন্য কাজ করতে না হয়। আজ যদি আপনি অপ্রয়োজনীয় 500 টাকা খরচ না করে সেই টাকাটা সেভ করেন বা ইনভেস্টমেন্ট করেন, 10 থেকে 15 বছর পর এই টাকাই আপনার জন্য কাজ করবে। আপনি না কাজ করলেও আপনার টাকা কাজ করবে। এই অনুভূতিটিকেই বলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এটা কোনো ম্যাজিক নয়, কোনো রাতারাতি ধনী হওয়ার স্কিমও নয়। এটা ধৈর্য, ডিসিপ্লিন আর সঠিক সিদ্ধান্তের ফল। আপনি আজ শুরু না করলে 5 বছর পরেও ঠিক এই জায়গাতেই থাকবেন। কিন্তু যদি আজ সিদ্ধান্ত নেন তাহলে টাকাকে নিয়ন্ত্রণ করবেন, তাহলে ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ দেবে। মনে রাখবেন, টাকা খারাপ না, খারাপ হলো টাকার উপর আমাদের নিয়ন্ত্রণ না থাকা। টাকা আপনার জন্য কাজ করবে, এই সিদ্ধান্তটা আজকেই নিন।